অনেক কাপল আমাদের কাছে পরামর্শের জন্য আসেন যে যখন তারা প্রেগনেন্সি চাইছেন না, হয়তো হতে পারে নতুন তারা বিয়ে থা করেছেন, কিংবা তাদের একটা ইস্যু আছে, এক্ষুনি আরেকটি প্রেগনেন্সি চাইছেন না, তখন কিন্তু আমরা পরামর্শ দিই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করার জন্য। কোনটা ফলো করবেন এটা নিয়ে নানান দ্বন্দ্ব, নানান প্রশ্ন। আমার মনে হয় এক একজন কাপলের ক্ষেত্রে, এক একজন পেশেন্টের ক্ষেত্রে এক একটা বেশি উপযোগী। প্রধানত তিনটে সিস্টেম খুব পপুলার। এক হচ্ছে ওরাল পিলস, 2 নম্বরে হচ্ছে কপার টি, এটা ওয়াইফ ইউজ করবে, 3 নম্বরে আসছে কন্ডোমস, যেটা হাজবেন্ড ইউজ করবে। এখন আমরা বলি ক্যাফেটেরিয়া চয়েস, মানে আপনি রেস্টুরেন্টে গিয়ে চয়েস করতে পারবেন। এটাও তাই। আমি সবটারই গুণ বা সমস্যা বলে দিই, এবার তারাই ডিসাইড করতে পারবেন, অথবা একটা সিস্টেম শুরু করে চেঞ্জ ওভার করা যাবে আরেকটা সিস্টেম। প্রথমত বলি ওরাল পিলসের কথা। পিলসটা খুব সেফ এবং সরকার স্বীকৃত। এছাড়া লং টার্ম ইউজ করা যেতে পারে। শুধু মাথায় রাখবেন যে মাঝে মাঝে, ধরুন বছরে একবার 1 মাসের জন্য গ্যাপ দেয়া শ্রেয় পিলসটা, কারণ তা না হলে কন্টিনিউয়াস পিলস খেয়ে গেলে মাসিকের পরিমাণ কমে যেতে পারে বা বন্ধ থাকতে পারে। তার নাম হচ্ছে পোস্ট পিল অ্যামেনোরিয়া। বছরে বা একটা মাস যদি গ্যাপ দিই, সেই মাসটা অবশ্য অন্য কোনো সিস্টেম অবলম্বন করতে হবে জন্ম নিয়ন্ত্রণের জন্য, যাতে প্রেগনেন্সি না এসে যায়, তাহলে এই সমস্যাটা হবে না। কিন্তু পিলস অনেক ক্ষেত্রে দেয়া যায় না। যাদের ধরুন হাত পায়ে রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি আছে, তাদের ক্ষেত্রে আমরা বলি ডিপ ভেন থ্রম্বোসিস, কিংবা যাদের আগে কোনো স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কিংবা তাদের লিভারে গলব্লাডারের প্রবলেম আছে, তাদের মাইগ্রেন আছে, এপিলেপসি আছে, এসব ক্ষেত্রে পিলস কিন্তু দেয়া যাবে না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। আবার পিলস খাওয়াকালীনও যদি তাদের কোনো সমস্যা হয়, তার মানে হতে পারে তাদের লিভার ফাংশনের প্রবলেম হলো, তাদের হেডেকস আসছে, মাল্টিপল হেডেকস আসছে, তাদের ব্রেস্ট টেন্ডারনেস, গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিডিটি আসছে, ওজন বেড়ে যাচ্ছে, বা সাডেনলি ডিপ্রেশন হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের পিলস বন্ধ করে অন্য সিস্টেমে চেঞ্জ ওভার করতে হবে। আবার মজার কথা, পিলসেও কিন্তু আবার হাই ডোজ পিলস আছে, যেগুলো আজকাল আমরা দিই না। সেকেন্ড জেনারেশন পিলস এসে গেল, এখন থার্ড জেনারেশন পিলস এসে গেছে। এই থার্ড জেনারেশন পিলসে কাজটা একই, ওষুধও সিমিলার, কিন্তু ডোজেজ খুব কম, যার ফলে সাইড এফেক্ট কম, যেগুলো আমরা কথা বললাম এর আগে। অর্থাৎ পিলস যদি আমাদের তার সাইড এফেক্টের জন্য সহ্য না হয় কোনো পেশেন্টের, আমরা সেকেন্ড বা থার্ড জেনারেশন পিলসে আসতে পারি, অথবা আমরা অন্য কোনো ক্যাটাগরিতে যেতে পারি।